এর মতো হয়ে ওই ইহুদিদের জন্য বন্ধু বিশাল অভিশাপ হয়ে আসবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকে ইমানদার বেঈমান কাফেরদেরকে ফলো করে চলে, ঠিক কিনা বলেন? মুরব্বিগুলো বসে আছে রে, ওদের সিনা এখনো পর্যন্ত আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী, এদের অন্তর হিংসা নোংরামি আত্মগরিমায় ভরা, ঠিক কিনা বলেন? বন্ধু, তার কারণ হলো রে, তারা তো ভালো করে ট্রেনিং নিতে পারে নাই। তারা মনে করতেছে ভালো খাবার খাইতে পারলে, বাবার কাছ থেকে নিয়ে প্যান্ট শার্ট কিনতে পারলে, বন্ধুদের সঙ্গে একবারে টুরিস্ট বাসে করে ঘুরতে পারলে এটাই মনে হয় জীবন। কিন্তু তারা জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছে বন্ধু। এই নিয়ামতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে নেবে। এর মধ্যে জীবনের সময়গুলো তুমি কোন কোন কাজে ব্যয় করেছো? আজকে যেদিন চা বাগান সংলগ্নের মানুষগুলোকে বলতে চাই রে, ও যুবকের বন্ধুরা, তোমরা আজকে ইচ্ছে করে যদি মাহফিলের বাইরে থেকো, ইচ্ছে করে যদি তোমরা জান্নাতের বাগানের বাইরে থাকো, কাল কিয়ামতের দিন এই জান্নাতের বাগানের আউটসাইডে থাকার জন্য হিসাব দিতে হবে। কারণ তোমার জীবনের সময়গুলোর হিসাব আল্লাহ নিবে এবং যৌবনকালের হিসাবটা বড় শক্তভাবে নিবে। বন্ধুরে আমার, যৌবনকালেই মানুষ যত নোংরামি করে, বৃদ্ধ যখন হয় বার্ধক্যের দিকে চলে যায়, তখন কিন্তু কোনো নোংরামি মানুষ করতে চাইলেও পারে না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, কবর জান্নাতের বাগান হবে, জাহান্নামের গর্ত হবে। এই দুইটা দিক আমি আজকে বন্ধু জাহান্নামের অংশটা নিয়ে আলোচনা করব। কোনটা? কারণ জান্নাতি মানুষ এখন চোখেই তো পড়ে না। বলে হুজুর কেমনে বললেন এই কথাটা? ব্যবসায়িকের কাছে চলে যান, চাইবে শুধু এমন ভাবে পচা এবং ওজনে কম দেয়া যায়। কথা কন না কেন? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন, ওয়াকিবুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। বন্ধুরে আমার, ম্যাক্সিমাম যুবকের মাথার চুলের দিকে তাকান, ইহুদি স্টাইলের কাটিং। কথা বলে না কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা, ঠিক কিনা বলেন? আপনারা ফিলিস্তিনের দিকে নজর দিয়ে চাইয়া দেখেন, সাদা সাদা কুকুরগুলো নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। শিশু এবং নারীদের দিকে তাকাইলে বন্ধু কলিজা ফেটে যায়, কলিজা ছিঁড়ে যায় রে। তাদের হাকার একদিন পাহাড়ের মধ্যে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, মুহাম্মাদুর ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা, মকতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জান্নাতি ফল খেতে চান কি চান না? বন্ধু, এই শ্রীমঙ্গল জেরিন চা বাগানের মানুষগুলো রে, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি রে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই জান্নাতি ফলটা কি গো? আমার নবী বলেছেন, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে বন্ধু, হৃদয় খুলে শোনো গো। ও বন্ধু, আমার দিকে তাকাও তোমরা। আমি আমার মূল আলোচনা একটু পড়ে যাব। আগে আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে, বুঝাইতে হবে বন্ধু। আপনাদের হৃদয়ে থেকে সব ধরনের জড়তা আমাকে দূর করে তারপরে আমি আমার আলোচনায় ঢুকবো, যেন সহজেই সব কিছু বুঝে নিতে পারেন বন্ধু। আমার নবী জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে, আল্লাহর বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করবে, চিন্তা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে ঠিক তেমনই হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর জিকির একা একা করবেন, আল্লাহ আপনার জিকির একা একা করবে বন্ধু। আমার নবী বলে দিয়েছে বন্ধু রে, আমার নবী বলেছেন, আমার কোন বান্দা, আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত যখন কোন মজলিসে বসে বসে আল্লাহর জিকির করে, আমার নবী জানিয়ে দিয়েছেন তার চাইতে উত্তম মজলিসে বসে আল্লাহ তার বান্দার জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে রে। ও বন্ধু, তোমরা তো জানো না, শুধু জানো পৃথিবীর সাথে প্রেম করতে, পৃথিবীর লোভ লালসা নিয়ে বেঁচে থাকতে। আমি না করছি না, পৃথিবীর মাধ্যমে আল্লাহকে রাজি করা যায়। তবে যারা আল্লাহ রাসূলকে বলে পৃথিবীর পাগল হয়ে গেল, তাদের ভবিষ্যৎ মোটেও ভালো হবে না। আমি পরে আসবো, আগে জিকিরের ফজিলত আপনাদেরকে আগে বোঝাই, কারণ আপনারা মনে হয় জিকির থেকে অনেক অনেক দূরে। বন্ধুরে আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। বন্ধু, কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বন্ধু, বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে আসে বন্ধু। এই জন্য বন্ধু, প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার কিন্তু যন্ত্র আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হাদিস শরীফের মাধ্যমে প্রমাণ করেছেন আমার আপনার প্রাণের নবী। তিনি বলেছেন মানুষের কালটাকে পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। আমার নবী বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো রে, মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। বন্ধু, জিকির কিন্তু জবান দিয়ে করা যায়, অন্তর দিয়ে করা যায়। তবে অন্তর এবং মুখ এবং জবান এবং কালব দুইটা মিলে যে জিকির করা হয়, ওই জিকির হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে বন্ধু, জিকির করবেন নবীর জিকিরের মাধ্যমে, আল্লাহর জিকির করতে হবে। রিসালাতকে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহকে, স্রষ্টাকে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি হবেন ঈমানদার। আল্লাহর জিকিরের সঙ্গে সঙ্গে নবীর জিকির করবেন বন্ধু। আমি যখন দরুদ পড়েছি আপনারা যথেষ্ট দুর্বলতার সাথে প্রমাণ দিয়েছেন বন্ধু। আমার নবী, আপনার নবী, দোজাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার দরুদ পড়তে পারে, সেই ব্যক্তির 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এটা হলো জুমার দিনের বরকত, জুমার দিনের ফজিলত, নবীর সাথে প্রেমের দরুদ। বন্ধুরে আমার, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস খানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। ইয়া ওলি আল্লাহ বলেন, ইয়া গাউসুল আজম। আরে একটা তো বাদ দিয়ে দিছে। না 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 না, কোনটা বাদ দিছে? যেদিন চা বাগানবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তো দেয় নাই। আমার আবার ফুলের প্রতি দুর্বলতা আছে। আমি কিন্তু একটু মজা করছি আপনাদেরকে হাসানোর জন্য। আপনাদের দুর্বলতাকে মানে সফলতায় পরিণত করার জন্য
হাসিটা দিয়েছেন অত্যন্ত চমৎকার লাগছে, আরেকটু হাসেন। আলহামদুলিল্লাহ। কেন হাসতে বলছি জানেন? যে মানুষগুলো সব সময় মুখ গোমরা করে রাখে, এই মানুষগুলো হার্ট অ্যাটাক করে খুব তাড়াতাড়ি মারা যায়। যে মানুষগুলো হাসি খুশি থাকে, মানুষের সাথে ফ্রিলি মিশে কোলাহল পরিবেশটাকে সে আপন করে নেয়, ওই মানুষ কিন্তু সহজে হার্ট অ্যাটাক করে না, কারণ তার এই কোলাহল পরিবেশ তাকে হার্টের দিকে তাকে প্রেসার দেওয়া থেকে বিরত রাখে। আর জিকির এমন একটা জিনিস, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। তাহলে আল্লাহ এবং আল্লাহর হাবিবের জিকির করবেন কি করবেন না? আর যারা বলেন কে কে করবেন? হাত নামান। দুরূদ কি ভালো লাগে না? লাগে না? মন কি সিনেমার নায়ককে দিবেন নাকি খেলোয়াড়কে দিবেন না রাসূলকে দিবেন? সবাই। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, সবাই আহা প্রাণ যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দুরূদ পড়িও। মন যদি, সবাই বলেন না, আহা প্রাণ যদি দিতে হয়, সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায়। প্রাণের চেয়ে অধিক বেশি, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া, জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মেটবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মেটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও। মন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। মারহাবা। মনটা এখনো স্থির হয় নাই, এটা অনেক পুরনো একটা গজল। এই গজলটা শোনে নাই আমার মনে হয় এমন কোনো মানুষ নাই, ঠিক না? অনেক পুরনো গজল, কিন্তু আপনারা সেটারও সুর ধরতে পারেন নাই। আপনারা, আবারও বলছি, আপনারা যথেষ্ট দুর্বল। রাগ করেন না, কথা হক কথা এমনি একটু তিতাই লাগে। আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা, তিতা লাগলেও আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। অর্ডার কার? আল্লাহর। বাইরে যেতে পারবো? আরো জোরে বলেন পারবো? বন্ধুরে আমার, আমি এই দিকে আর থাকবো না, আমার মূল আলোচনায় চলে যাব বন্ধু। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্য থেকে। ওয়া ইদাল কুবুর বুসিরাতু আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। একটু আগে যে জিকির করলাম না, জিকিরের ওয়াজ করলাম না,
এটাও জিকির। এই যে আল্লাহু আকবার বললাম, এটাও কি জিকির। জিকির মূল মিনিংটা হলো স্মরণ করা। কি করা? আল্লাহু আকবার সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলবেন। যত উঁচু হবে আওয়াজ, শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে ততই আমরা নিরাপদ। সুবহানাল্লাহ বলেন না? মনে রাখতে হবে, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের একবারে সাচ্চা আশিক রাসূল যারা, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিবের প্রেমিক যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাক্টিভ করার জন্য চমৎকার একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। মুমিনকে হাজার চেষ্টা করলো শয়তান আটকাতে পারে না। তার অন্যতম প্রমাণ হলো আজকে দেখেন চারপাশে অনেক মানুষ দাঁড়ানো। আপনারা জান্নাতের বাগানে বসা আর জান্নাতের বাগানের চারপাশে হাঁটা চলা করা, দুইটা কিন্তু এক জিনিস নয়। ঠিক কিনা বলেন? জাল দিয়ে মাছ উঠানো আর পুকুরে মাছ নাচানাচি করে এটা দেখানো, দুইটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। কথা কি আমার বুঝতে পারছেন? বন্ধুরে আমার, আমি আমার মূল আলোচনায় চলে যেতে চাই রে বন্ধু। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, কবর যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন উন্মুক্ত হয়ে যাবে, তখন আপনি আমরা সবাই প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। বন্ধু, পৃথিবীর বুক এমন নিয়ামত মনে করো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে জানিয়ে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। বন্ধু, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার জন্য পাগল পারা হয়ে গেল। নামাজ পড়ো না, রোজাও রাখো না, আলেমদের সাথে সম্পৃক্ততা রেখে পথ চলার রাস্তাও তোমরা দেখুনি, শিখুনি। আমি তোমাদেরকে আজকে মেসেজ দিয়ে যাই রে বন্ধু। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশিওর করে দিয়েছেন, নিশ্চিত করে বলে দিয়েছেন, বন্ধু রে জেরিন চা বাগানের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছে, গো হৃদয় জানালা খুলে সবাই শোনো না। আমার আল্লাহ বলে দিয়েছে, বন্ধু তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই সেদিন কাজে লাগবে না। সেদিন কি করবে রে বন্ধু? উপায় থাকবে না। এই জন্য তোমাদেরকে সচেতন হতে হবে। একদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু যে কবর ওপেন হওয়ার পরে প্রত্যেকেই জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। ঠিক কিনা বলেন? একটা হলো তত্ত্ব, আরেক দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, বন্ধু কিরামান কাতিবিন দুইটা আছে না নাই? কথা বলেন না কেন? যাবেনটা কোথায়? একদিকে আল্লাহ বলেছেন আপনার সামনে সবকিছু উন্মুক্ত হয়ে যাবে, সবকিছু খোলামেলা দেখবেন। আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ধোঁকা দাও, আপনাকে আমাকে বন্ধু যেন কাউকে দোষারোপ করা না যায়। বন্ধু আপনার নিজের কর্ম যেন আপনি নিজে দেখতে পারেন, সেই ব্যবস্থা রেখেছেন কি? কিরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। ঠিক কিনা বলেন? আয় বন্ধু, এদিক দিকে কিরামান কাতিবিন, তার মানে দুইটা সিসিটিভি। দুনিয়ার দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে, বন্ধু অফিস আদালতে সিসি ক্যামেরা লাগাইলে আতঙ্কে থাকেন, কিন্তু চিরস্থায়ী সিসি ক্যামেরা আপনার সঙ্গে আছে রে। আপনি সেই সিসি ক্যামেরার খবর তো একটা বারও নিলেন না। এটার পাওয়ার কতটুকু, এটার সক্ষমতা কতটুকু, এটা কত দূর পর্যন্ত আপনাকে আমাকে নিয়ে যাবে বন্ধু। অন্যদিকে আল্লাহর হাবিব হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন।
আপনার আমার প্রাণের নবী তিনি নিশ্চিত করে বলে দিয়েছেন বন্ধু, কবরটা দুইটার ভাবে নেগেটিভ এন্ড পজিটিভ। একটা হলো আলো আর একটা হলো আধার, একটা হলো সুখ আর একটা হলো দুঃখ। আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, কবরটা জান্নাতের একটা বাগান হবে আর কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। আপনারা কষ্ট পাবেন না বন্ধু। বর্তমান প্রজন্মের যুবক যুবতীগুলোর দিকে নজর দিলে দেখা যায় এরার মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের সিমটা। ঠিক কিনা বলেন? আমার কথায় রাগ করলে বন্ধু কিচ্ছু করার নাই। এই যে দাড়ি পাকা মুরব্বীগুলো বসে আছে, এই যে দাড়ি পাকা মুরব্বীগুলো বসে আছে রে, ওদের সিনা এখনো পর্যন্ত আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী এদের অন্তর হিংসা নোংরামি আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন বন্ধু? তার কারণ হলো রে, তারা তো ভালো করে ট্রেনিং নিতে পারে নাই। তারা মনে করতেছে ভালো খাবার খাইতে পারলে, বাবার কাছ থেকে নিয়ে প্যান্ট শার্ট কিনতে পারলে, বন্ধুদের সঙ্গে একবারে টুরিস্ট বাসে করে ঘুরতে পারলে এটাই মনে হয় জীবন। কিন্তু তারা জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছে বন্ধু। এই নিয়ামতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে চুকিয়ে নেবে। এর মধ্যে জীবনের সময়গুলো তুমি কোন কোন কাজে ব্যয় করেছো? আজকে যেদিন চা বাগান সংলগ্নের মানুষগুলোকে বলতে চাই রে, ও যুবকের বন্ধুরা, তোমরা আজকে ইচ্ছে করে যদি মাহফিলের বাইরে থেকো, ইচ্ছে করে যদি তোমরা জান্নাতের বাগানের বাইরে থাকো, কাল কিয়ামতের দিন এই জান্নাতের বাগানের আউটসাইডে থাকার জন্য হিসাব দিতে হবে। কারণ তোমার জীবনের সময়গুলোর হিসাব আল্লাহ নিবে এবং যৌবনকালের হিসাবটা বড় শক্তভাবে নিবে। বন্ধুরে আমার, যৌবন কালেই মানুষ যত নোংরামি করে, বৃদ্ধ যখন হয় বার্ধক্যের দিকে চলে যায় তখন কিন্তু কোনো নোংরামি মানুষ করতে চাইলেও পারে না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, কবর জান্নাতের বাগান হবে, জাহান্নামের গর্ত হবে। এই দুইটা দিক আমি আজকে বন্ধু জাহান্নামের অংশটা নিয়ে আলোচনা করব। কোনটা? কারণ জান্নাতি মানুষ এখন চোখেই তো পড়ে না। বলে হুজুর কেমনে বললেন এই কথাটা? ব্যবসায়িকের কাছে চলে যান, চাইবে শুধু এমন ভাবে পচা এবং ওজনে কম দেয়া যায়। কথা কন না কেন? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। বন্ধুরে আমার, ম্যাক্সিমাম যুবকের মাথার চুলের দিকে তাকান, ইহুদি স্টাইলের কাটিং। কথা বলে না কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ঠিক কিনা বলেন? আপনারা ফিলিস্তিনের দিকে নজর দিয়ে চাইয়া দেখেন, সাদা সাদা কুকুরগুলো নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। শিশু এবং নারীদের দিকে তাকাইলে বন্ধু কলিজা ফেটে যায়, কলিজা ছিঁড়ে যায় রে। তাদের হাহাকার একদিন পাহাড়ের মতো হয়ে ওই ইহুদিদের জন্য বন্ধু বিশাল অভিশাপ হয়ে আসবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকে ঈমানদার বেঈমান কাফেরদেরকে ফলো করে চলে। ঠিক কিনা বলেন? আপনাদেরকে আমি শুধু মনে করিয়ে দেই, তারপরে আমি আযাবের দিকে যাব। রে যুবকের দল, আজকে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্টটা দেখা যায়। ঠিক কিনা বলেন? এই জিন্স প্যান্ট 100% অভিশপ্ত, তোমরা জানো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন পুরুষের জন্য ফরজ হলো উপর দিয়ে পোশাক নাভি বরাবর অথবা উপরে পরা, আর নিচের দিক দিয়ে টাকনোর উপরে পরা। এখন ম্যাক্সিমাম যুবকদের পোশাক উপর দিয়েও নাভির নিচে দিয়া 100% টাকনোর নিচে। বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, যেই যুবকগুলো ইচ্ছে করে 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 বন্ধু কি করবে, তারা টাকনোর নিচে লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, ঝুলে পড়বে, ওরা জাহান্নামে বন্ধু যেতে হবে। আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আমাদের মুসলমানের মধ্যে টকটকে লাল জামা পরে কি পরে না? কথা বলেন না কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, একেবারে টকটকে লাল জামা ঈমানদার পুরুষের জন্য মাকরুহ তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। আল্লাহর হাবিবের পাশে দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি, একবার সালাম দিলেন, নবী সালামের জবাব দেয় না। আরো একবার নবীজিকে সালাম দিলেন, নবীজি সালামের জবাব দেয় না। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, সালামের জবাব না দেওয়ার কারণ কি? কারণ শরীয়ত যে পোশাকটাকে সমর্থন করে না, সেই পোশাকটাই পরেছে, এই জন্য আমার নবী তার সালামের জবাব দেয়নি। এমনি করে করে আপনাদের এই এলাকায় সুদ খায় এমন লোক আসেনি? আসেনি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত বন্ধু, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন সুদের 70টা স্তম্ভ। কয়টা? 70টা স্তম্ভ। 70 নাম্বারটা হলো যেই ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মাকে বিবাহ করলো। জোরে জোরে নাউজুবিল্লাহ। রে পৃথিবীর মানুষ, টাকা পয়সা ধন দৌলত জাগার জায়গায় থাকবে রে, একটা কানা কুড়িও বন্ধু তোমরা নিতে পারবে না। কেনই বা সুদের ব্যবসা করছো? দরিদ্র মানুষগুলোর রক্ত তোমরা চষে নিচ্ছ বন্ধু। আপনারা মনে রাখবেন, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, কোন সন্তানের পক্ষে কি মাকে বিবাহ করা সম্ভব না? কোশ্চিন কালে কোনদিন পাগল হয়ে গেল কোন সন্তান মায়ের সাথে বীর পিড়িতে বসবে না। জীবী বীর পিড়িতে যখন মার সাথে বসতে পারবে না, এটা কোশ্চিন কেন সম্ভব না? এটা সম্ভব না হলেও সুদ যে খাচ্ছেন ওই পরিমাণ পাপই আপনার আমলনামায় ঢুকছে। দুরজোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, যে ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, এগুলো হাসির জিনিস নয়, এগুলো হৃদয় খুলে বন্ধু ব্রেইনে থেকে সেটিং করার বিষয়। আমার নবী মেরাজে গেলেন, যাওয়ার পরে আমার নবী চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল, এই মানুষগুলো কারা? এবার জিব্রাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এগুলো আপনার নামধারী একদল উম্মত। এদের আমি নবী বলতেছেন, এদের পেটের মধ্যে আমি দেখতে পাই শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা দুনিয়ায় সুদ খেয়েছিল। আবার নবী বললেন, তার পেটটা ঘরের মতো বড় বড়, এটার মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আছে না নাই? আরো জোরে বলেন। আমাদের বর্তমানে আমাদের মুসলমানদের মধ্যে আরেকটা সমস্যা, আমি শুধু এক্সাম্পল গুলো আপনাদেরকে দিচ্ছি, লম্বা করে নয়। আমার মূল আলোচনায় আমি একটু পরে যাব বন্ধু, শুধু সিমটম গুলো আপনাদেরকে মনে করিয়ে দেই। বর্তমানে বাংলাদেশে একটা ব্যাধি কিন্তু বিকট আকারে ধারণ করেছে। নিজের পকেটে টাকার পরও খুঁজে আরেকজন থেকে চা খায়। কথা বলেন না কেন? নিজের ঘরে চাল থাকার পরেও কিন্তু আরেকজনের কাছ থেকে খুঁজে খুঁজে চাল নিয়ে আসে। নিজের পকেটে টাকা থাকার পরে আরো বেশি টাকাটাকে বৃদ্ধি করার জন্য ইচ্ছে করে বন্ধু মানুষের কাছ থেকে খুঁজে নিয়ে আসে। এটাকে আপনি ভিক্ষাও বলতে পারেন, অথবা সাহায্যের জন্য হাত বাড়ানো বলতে পারেন বন্ধু। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমার কাছে 2 জন লোক এসেছে। আমার দিকে তাকান, কয়জন লোক? আমার কাছে 2 জন লোক এসেছে, তারা আমাকে বক্তব্য শোনাচ্ছে। নবীজি যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, তখন ওই 2 জন লোক নবীজির কাছে দেখা করলেন। দেখা করার পরে ওখানে গিয়ে দেখলেন নবীজি জাকাতের মাল বন্টন করতেছে, জাকাত বন্টন করতেছে। জাকাত যখন দেখলেন নবীজি বন্টন করতেছে, তখন তিনি কি করলেন? তারা 2 জন নবীজির কাছে সাহায্য চাইলেন। কি চাইলেন? সাহায্য চাইলেন। সাহায্য চাওয়ার পরে বন্ধু আমার নবী তাদের চেহারার দিকে একটাবার নজর দিলেন। নজর দিয়ে নবীজির দৃষ্টি আবার নিচের দিকে করলেন। বললেন, আমার নবী বললেন, তোমরা যদি চাও আমি তোমাদের রেখে দিব, তবে বন্ধু ধনী এবং কর্মক্ষম ব্যক্তিদের জন্য এই মালগুলো বরাদ্দ নয়। জোরে জোরে আল্লাহু আকবার। নবীজি এই কথা বললেন কেন? বলার কারণ হলো তাদের দিকে চাইয়া দেখলেন তাদের কর্ম করার সর্বোচ্চ তাদের ক্ষমতা আছে। এই ক্ষমতা আছে বলে নবীজি তাদের দিকে তাকিয়ে আবার দৃষ্টিটা নিচের দিকে করে ফেললেন। আর ডেকে ডেকে বললেন, যারা কর্মক্ষম তাদের জন্য এখানে কোনো হক নাই। আবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু, একজন মানুষ রশি হাতে নিয়ে, দা বা কোরাল হাতে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গিয়ে পাহাড় থেকে লাকড়ি কেটে রশি দিয়ে বেঁধে এগুলো নেমিয়ে এনে বিক্রি করে এখান থেকে উপার্জন করে খাওয়া অনেক অনেক বেশি উত্তম একজন মানুষের কাছে হাত পাতার চাইতে। জোরে জোরে সুবহানাল্লাহ।